নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক। আমি নাসিম। তো শিশুর জন্মগ্রহণের পর কিভাবে বার্থ সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করবেন এবং বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটার ভিডিও আগে আমি চ্যানেলে আপলোড করেছি। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন এবং আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো বর্তমানে শিশুর জন্ম সার্টিফিকেটের ব্যাপারে একটু পরিবর্তন হয়েছে। আপনার শিশু যেখানে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ হসপিটাল বা নার্সিং হোম, সেখান থেকেই বার্থ রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হয়। তো বার্থ রেজিস্ট্রেশন করে দেওয়ার পর আপনার কাছে আপনার মোবাইলে একটি এসএমএস আসে, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট নাম্বার আসে। এরপরে আপনি একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার শিশুর নাম রাখার পর সেখানে লিঙ্কে ক্লিক করে আপনি আপনার শিশুর নামটি অ্যাড করিয়ে আপনি জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন। অর্থাৎ শিশুর জন্মের পরই এখন হসপিটাল বা নার্সিংহোম থেকে শুধুমাত্র চাইল্ড বার্থ রেজিস্ট্রেশনটা করে রাখছে, এবং সেটি করার পর আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার এনরোলমেন্ট নাম্বার থাকবে। এরপরে আপনার ওখানে শিশুর নামটি অ্যাড করে আপনাকে আপনার শিশুর জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। তো সেই প্রসেসটা কিভাবে করবেন আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবো। অর্থাৎ ধরুন আপনার শিশুর বা বাচ্চার জন্মগ্রহণ করেছেন, তার নাম এখনও ঠিক করা হয়নি। সেক্ষেত্রে আপনি বার্থ রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন, অর্থাৎ হসপিটাল বা নার্সিংহোম থেকে বার্থ রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হয়েছে, শুধুমাত্র নাম অ্যাড করা হয়নি। সেক্ষেত্রে কিভাবে আপনি বার্থ রেজিস্ট্রেশন করে নেওয়ার পর নামটি অ্যাড করে এই জন্ম সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওয় স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনার শিশুর জন্মগ্রহণের পর হসপিটাল বা নার্সিংহোম থেকে যখন বার্থ রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, এরপরে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে, লেখা থাকবে দেখুন এরকম একটি এসএমএস আসবে, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড সাকসেসফুলি, অ্যাকনোলেজমেন্ট নাম্বার ইজ, দিয়ে তারপর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা লেখা থাকবে, ইউ ক্যান ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন ফ্রম, দিয়ে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো এইভাবে বার্থ রেজিস্ট্রেশন করে দেওয়ার পর আপনার কাছে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এসে যাবে। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে অনলাইনে আপনাকে আপনার শিশুর নাম অ্যাড করতে হবে। শিশুর নামটা অ্যাড করার পর আপনি সেখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো এসএমএস পাওয়ার পর আপনাকে অনলাইনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর জন্ম মৃত্যুর তথ্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে লগ ইন যেতে হবে। যাওয়ার পর দেখুন এখানে আছে সিটিজেন সার্ভিস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর বার্থে ক্লিক করবেন। বার্থে ক্লিক করার পর এখানে দেখুন আপনার আছে চাইল্ড নেম রেজিস্ট্রেশন, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আছে ইন্টার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অর্থাৎ এখানে যে আপনার এসএমএসে মোবাইলের এসএমএসে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আসবে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে ইন্টার অ্যাকনোলেজমেন্ট নাম্বার লিখবেন। লিখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন এরকম একটি পেজ ওপেন হবে। এরপরে আপনি রেজিস্ট্রেশন করার সময় হসপিটাল বা নার্সিংহোমে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি এসএমএস যাবে, ওটিপি যাবে। ওটিপিটা ইন্টার ওটিপি জায়গায় লিখবেন। লেখার পর সাবমিট ওটিপি আছে, সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার কাছে আপনার ডিটেলসটা এখানে শো করবে। এখানে আপনার এগনোলেজমেন্ট নাম্বারটা শো করবে, এরপর ডেট অফ বার্থ শো করবে আপনার শিশুর, এরপরে জেন্ডার লেখা থাকবে এবং মোবাইল নাম্বারটা লেখা থাকবে। এবার নিচে লেখা আছে দেখুন ইন্টার চাইল্ড নেম ডিটেলস, অর্থাৎ এখানে আপনি আপনার শিশুর নামটা এখানে অ্যাড করতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তো এইভাবে আপনি আপনার শিশুর নামটা এখানে অ্যাড করে দেবেন। লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করার পর দেখুন এখানে আপনার কাছে একটি মেসেজ দেখাবে ডেটা সেভ সাকসেসফুলি, অর্থাৎ আপনার শিশুর নামটি অ্যাড করা সাকসেসফুলি হবে, সাবমিট হয়েছে। তো এরপর আপনাকে 1 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ 1 থেকে 7 দিনের মধ্যে আপনার কাছে একটা আবার এসএমএস আসবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার কাছে আবার একটা এসএমএস আসবে। সেটার জন্য 1 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে, 7 দিনের মধ্যেই আপনার কাছে এসএমএস আসবে। তো আপনার মোবাইলে ঠিক এরকম একটি এসএমএস আসবে, দেখে নেন। এসএমএসে লেখা থাকবে ডিয়ার অ্যাপ্লিকেন্ট ইউর অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ, ইউ ক্যান ডাউনলোড সার্টিফিকেট ফ্রম, তারপর একটা লিঙ্ক দেওয়া থাকবে। এখানে আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি যদি অনলাইন থেকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি আবার জন্ম মৃত্যুর তথ্য পোর্টালে যাবেন, যাওয়ার পর সিটিজেন সার্ভিসে যাবেন, সিটিজেন সার্ভিসে যাওয়ার পর বার্থে যাবেন, বার্থে যাওয়ার পর দেখুন এখানে যে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আছে ইন্টার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিবেন।
দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন, সার্চে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যায়, এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ডাউনলোড বলে একটা অপশান এসে যাবে, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পরই আপনার কাছে আপনার জন্ম সার্টিফিকেটটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো এইরকম আপনি জন্ম সার্টিফিকেট আপনার ডাউনলোড করতে পারেন। তো এইভাবে আপনি আপনার শিশুর জন্মের পর খুব সহজেই জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনার শিশুর জন্মগ্রহণের পর হসপিটাল বা নার্সিংহোম থেকে বার্থ রেজিস্ট্রেশন যদি করে থাকে এবং মেসেজ যদি আপনার এসে থাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার, এরপরে আপনি আপনার শিশুর নাম অ্যাড করে এইভাবে আপনি জন্ম সার্টিফিকেটটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।